চলতি অর্থবছরের গেল 10 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে কন্টেইনারে পণ্য আমদানি রপ্তানি আগের চেয়ে ইতিবাচক পথেই রয়েছে। তবে বন্দরে জাহাজের উপস্থিতি কিছুটা কমেছে। আমদানি রপ্তানিকারকরা বলছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি বেড়েছে। যদিও অর্থবছরের শেষ দিকে এসে নানা ভূ রাজনৈতিক সমীকরণে রূপার কপালে চিন্তার ভাঁজও তৈরি করছে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 2023-24 অর্থ বছরের প্রথম 10 মাসে চট্টগ্রাম বন্দর, কমলাপুর আইসিডি এবং পানগাঁও নদী বন্দর মিলিয়ে কন্টেইনারবাহী পণ্য হ্যান্ডলিং হয়েছিল 23,94,160 একক। আর 2024-25 অর্থ বছরের একই সময়ে এই সংখ্যা 24,85,484। এর মধ্যে আমদানি পণ্যবাহী কন্টেইনারের প্রবৃদ্ধি 2.5% বেশি এবং রপ্তানি পণ্যবাহী কন্টেইনার বেড়েছে 5%। তবে একই সময়ে বন্দরে জাহাজের উপস্থিতি কমেছে 9টি। আমদানি রপ্তানি ভালো, অন্যান্য বছরের তুলনায় আমাদের প্রবৃদ্ধিও আশা করি ভালোই হবে এবং আমাদের যে জাহাজ আসা যাওয়া যেটা এই স্ট্যাটিস্টিক্স অন্যান্য বছরের তুলনায় আমাদের এবার বেশি। আমাদের ওভারঅল গ্রোথ কিন্তু 6-7% আছে এবারও। বন্দর কেন্দ্রিক ব্যবসায়ীরা বলছেন, সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতের কারণে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। তবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ পরিস্থিতি উন্নতি হওয়ায় ইউরোপ কেন্দ্রিক রপ্তানি গত বছরের চেয়ে বেড়েছে। একই সঙ্গে লোহিত সাগরে হুতি বিদ্রোহীরা কিছুটা নিষ্ক্রিয় থাকায় সেই পথেও জাহাজ চলাচল বেড়েছে। আমাদের রাশিয়া বলেন, ইউক্রেন সব জায়গা থেকে আমাদের ইম্পোর্ট আনতে হয়। ইউক্রেন রাশিয়া যুদ্ধেরও একটা মীমাংসার দিকে যাচ্ছে যতদূর আমরা জানি। তো এটারই কিন্তু একটা ইম্প্যাক্ট আসবে আলটিমেটলি আমাদের এখান থেকে, যেহেতু আমরা ইম্পোর্ট বেস। যে চট্টগ্রাম বন্দর অনেক বেশি আগে থেকে অনেক বেশি মানে তারা স্মার্ট বন্দর হিসেবে কাজ করছে। গত কিছুদিন থেকে আমদানির যে ভলিউম সেটা কিছুটা কিঞ্চিত কম, কারণ এটা আমাদের সবসময় একটা সিজন থাকে। 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে প্রায় 3.2 মিলিয়ন একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।